ঈদ উপলক্ষে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে। নানান অপকৌশলে ডিজিটাল অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি সড়কে এআই ক্যামেরার নাম করে ভুয়া মামলার মেসেজও দেওয়া হচ্ছে। সরকারি সংস্থাগুলো বারবার সতর্ক করলেও সেসব পৌঁছাচ্ছে না প্রান্তিক মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিস্তারিত তানভীর সিদ্দিক টিপু রিপোর্টে থাকছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। গুপ্তধন গোপন সম্পদগুলো আল্লাহ পাক রেখেছে পবিত্র ওলিয়াউলের মাদার শরীফে মারিফতলে গচ্ছিত রয়েছে। এখান থেকে আল্লাহ পাক এই সম্পদগুলো তোমার ঘরে দান করবে, তোমার ঘরে বেশিত করবে, এই সম্পদগুলো তোমার দিনের বুকে খাবে, ভোগ করবে, দু হাতে নাচা করতে পারবে। গভীর রাতে এভাবে ফোন করে দেখানো হয় গুপ্তধনের লোভ। সেই মহামূল্যবান সম্পদ পেতে পাঠাতে হবে টাকা, শর্ত ব্যবহার করতে হবে অনলাইন মাধ্যম। এই মানব সন্তান, তুই এখনো ঘুমিয়ে আছিস, তোর জন্য আল্লাহ পাক স্বর্ণ অলংকার পাঠাইছে 7 হাড়ি, এটা তোর ঘরের ভিতর থেকে উঠবে। আল্লাহ পাক তোকে যে দিবে, কিছু যে দিবে, সেই জন্য তোর তো তাকে কিছু দিতে হবে। মাজারের কথা বলছে, তো সেই মাজারে কিছু দান করতে হবে। কয় টাকা দিতে হবে এবং কিভাবে পাঠাবো? তখন বললো অনলাইনের মাধ্যমে তুই এই টাকাটা পাঠাবি। কারো কারো কাছে ফোন আসে বিকাশ এজেন্টের ছদ্মবেশে, ছলচাতুরি করে হাতিয়ে নেয় গোপন পিন নম্বর। কারো কাছে চাওয়া হয় অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাংক কার্ডের তথ্য। বলছে যে আপনি একটা আমি সংখ্যা বলতেছি, আপনি সংখ্যাটা ওঠান, এই সংখ্যাটার সাথে আপনার পিন নাম্বারটা যোগ করেন। যোগ করে একটু পরেই যে বললো যে কত ফলাফল আমরা কত আসছে, তার কিছুক্ষণ পরেই আমি অ্যাকাউন্ট চেক করছি, চেক করে দেখি আমার টাকা নাই। আমি কাস্টমারকে টাকা দেই, সে মনে করেন বাইরে চলে গেছে, ঠিক সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পরে তাকে একটা ফোন আসে, বলে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, আপনার কাছে কোনো ব্যাংক তথ্য আছে কিনা, আছে কিনা, ব্যাংক কার্ডের নাম্বার আছে কিনা, দেন আমরা এটা অ্যাক্টিভ করে দিচ্ছি আপনার। এসব প্রতারণার চিত্র নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাংকেরও। জারি করা হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। এতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে ব্যাংক কার্ড যুক্ত করতে হলে প্রথমবার সর্বোচ্চ 500 টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। তবে দুটি অ্যাকাউন্টের নাম হুবহু এক হলে সরাসরি কার্ড সংযুক্ত করা যাবে। ডিজিটাল লেনদেনে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাইক না চালায়ও কেমনে মামলা খেয়ে গেলাম। সম্প্রতি চালু হয়েছে এআই ভিত্তিক সড়ক আইনে মামলা কার্যক্রম। সেখানেও ফাঁদ পেতেছে অনলাইন প্রতারক চক্র। অনেকের কাছে পাঠানো হচ্ছে ভুয়া মামলার SMS। আমি নিজে টুকটাক যেহেতু টেকনোলজির সাথে কানেক্টেড, বাট স্টিল আমি নিজেই পুরো মেসেজের ফ্লো আনি, আমি বুঝতেই পারি না যে এটা কত বড় স্ক্যাম। এ বিষয়েও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ পৃথক সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে বকেয়া জরিমানা পরিশোধের বার্তা পাঠাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সতর্কবার্তা আর নির্দেশনাতেই কি প্রতিকার মিলবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে অনেক বেশি সচেতন আর ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করাই এসব প্রতারক চক্রের ফাঁদ থেকে মুক্তির প্রধান পথ। সেই সাথে দরকার প্রতারকদের কঠিন শাস্তির ব্যবস্থা। সচেতন করতে হবে ইউজারদেরকে, আর সরকারকে মনিটর করতে হবে সবসময়। আর এখন যেহেতু এআই চলে আসছে, এআই এর যুগ চলে আসছে, আপনি কিন্তু এআই মডেল ব্যবহার করে এগুলোকে আরো ভালো করে মনিটর করতে পারেন। যখন প্রথম দেখলাম যে দিস সর্ট অফ ফ্রড অ্যাটেম্প চলতেছে, ততদিনে আসলে 10,000, 20,000, 50,000 লোক তাদের সিসিটিভি ডাটা হারায় ফেলাইছে। বাট এটা যদি বের হওয়ার 24 ঘন্টার মধ্যে ডিটেক্ট করা যায় এবং সেইভাবে যদি জনগণকে সচেতন করা যায়, তাইলে আমার ধারণা এতগুলো লোক আসলে এই বিপদে পড়তো না। ডিজিটাল প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। প্রযুক্তির উৎকর্ষের যুগে এই প্রতারক চক্রকে নির্মূলে এখনই শক্ত ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।